মীন লগ্ন মীন রাশির অধিপতি বৃহস্পতি, আপনারা হচ্ছেন বৃহস্পতির জাতক জাতিকা। আর এই বৃহস্পতির টানা 12 বছর পর আপনাদের রাশির কিন্তু পঞ্চম ভাবে হতে চলেছে তুঙ্গস্থ বা উচ্চস্থ, এবং এর প্রভাবটাই আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। বৃহস্পতি তুঙ্গস্থর প্রভাবে আপনাদের জীবনে কি কি ভালো ফল আসবে সেটাই আমরা এক এক করে এখানে কিন্তু এবার ডিসকাস করে নেব। দেখুন, প্রথম যে বিষয়টা এখানে দেখতে হবে, বৃহস্পতি আপনাদের লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু কর্মাধিপতি, কর্মের অধিপতি, অর্থাৎ কাজকর্ম বৃহস্পতির হাতেই নিয়ন্ত্রিত, এবং শরীর মন তো আপনাদের বৃহস্পতির হাতে নিয়ন্ত্রিত বটেই। এবং এই বৃহস্পতি যখনই কিন্তু উচ্চস্থ হচ্ছে বা তুঙ্গস্থ হচ্ছে, আপনাদের ক্ষেত্রে সবার আগে কিন্তু শারীরিক ক্ষেত্রে একটা চাঙ্গা প্রভাব ফিরবে। এবং শারীরিক ক্ষেত্রে যারা খুব দুর্বল ছিলেন, মানসিক স্তরে খুব ডিপ্রেশন হতাশার মধ্যে ছিলেন, মানসিক জগৎটা তাদের ক্ষেত্রে কিছু কমফোর্টেবল ছিল না, তাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবীভাবে এই সময় কিন্তু ভালো ফল আসতে চলেছে। এবার বৃহস্পতি কোথায় আসছে? পঞ্চম ভাব। পঞ্চম ভাবে কি কি বিশেষত্ব? পঞ্চম ভাব হচ্ছে পূর্ণ কর্মফল। সহজভাবে বলতে গেলে আপনার যে পূর্বজন্মের যে গল্প আছে, সেই গল্পের সঙ্গে কিছু লিঙ্ক আপ থাকলে এই জন্মে কোনো ব্যক্তি বা এই জন্মে কোনো ব্যক্তি বিশেষের দ্বারা আপনি কিন্তু এই সময় উপকৃত হবেন, তাদের সাহায্য, তাদের থেকে হেল্প কোনো বিষয় আপনি এই সময় পেতে পারেন। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব। সন্তানের ভাবের ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে বলা যায় লগ্ন পঞ্চম কানেকশনের জন্য এই মুহূর্তে সন্তান যোগ প্রবল থেকে অতি প্রবল হতে পারে। কি সম্বন্ধ, কি প্রেমজ, যে কোনো ক্ষেত্রেই কিন্তু সম্পর্কগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু বাঁধন আসতে পারে। এবং এছাড়া আমি বলবো এখানে যে কোনো প্রেম বা যে কোনো বিষয়ে নতুন জীবনে কেউ আসা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সময়টায় অত্যন্ত ভালো ফল অবশ্যই দেবে। এবং আমি এটা বলতে পারি যে কোনো বিষয় কিন্তু বৃহস্পতির প্রভাবে আপনাদের ক্ষেত্রে যারা স্যারোগেসি, আইভিএফ এগুলো কিন্তু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত তীব্রভাবে ভালো হতে চলেছে, এবং এই বিষয়টাও আপনারা কিন্তু এই সময় গুড রেজাল্ট পেতে চলেছেন। নেক্সট স্টেপ, বৃহস্পতির যে প্রভাব সেটা যদি আমরা দেখি, সেটা অবশ্যই কিন্তু আপনাদের সন্তানের কেরিয়ারের বিষয়। অর্থাৎ যাদের ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে যদি বলি, এখানে কিন্তু তাদের ক্ষেত্রে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট, তাদের পড়াশোনার গ্রোথ, এবং তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া, বা তার জীবনে কিছু আক্ষরিক অর্থে উন্নতি বা ভালো কিছু হওয়ার ক্ষেত্রে সময়টা অতীবভাবে ভালো। এবং অবশ্যই আপনার ছেলে মেয়ের জীবনে কিছু উন্নতিসূচক বিষয় এই সময় ঘটার সম্ভাবনা অতি প্রবল থাকছে, এবং সেটা লগ্ন সাপেক্ষে বেশি থাকছে, এবং রাশি সাপেক্ষেও কিছুটা থাকছে, কিন্তু লগ্ন সাপেক্ষে এটা কিন্তু সর্বাধিক প্রভাবশালী হবে। বৃহস্পতি উচ্চস্থভাবে আসার জন্য কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে পঞ্চম ভাবে আসার জন্য আপনার যদি জীবনে এমন কোনো প্রেম থাকে যেটা হয়তো খুব একটা মানে ঠিক নয়, প্রেমটা এমন কোনো প্রেম যেটা হয়তো পরিণতি কিছু নেই, একটা অবৈধ সম্পর্ক, ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিস, বা এরকম কোনো বিষয়ের মধ্যে আছেন যে প্রেমটা জাস্ট টিকে আছে, প্রায় কেটে যাওয়ার জায়গাতেই আছে, এমন কোনো প্রেম যেটা হয়তো কোনোভাবেই বিবাহের জায়গায় যাবে না, তো এরকম ধরনের প্রেমের যে বিষয় যাদের জীবনে যুক্ত হয়ে আছে, সেইগুলো কিন্তু বৃহস্পতি কাট আপ করে দেবে। ফলত যেটা হতে পারে যে অক্ষরিক অর্থে বৃহস্পতি উচ্চস্থ হলেও চলমান প্রেম যেগুলো বিয়ের দিকে এগোবে, সেগুলোতে সুন্দর একটা সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে একটা মধুর সম্পর্ক, এগুলো ভালো ফল পাবেন। কিন্তু জেনারেলি যে প্রেমগুলো নেগেটিভ অ্যাসপেক্ট ভবিষ্যতে দিতে পারে, সেগুলোকে বৃহস্পতি কাট করে দেবে, এবং সেটা আপনার ক্ষেত্রে কিছুটা কষ্টদায়ক, কিছুটা অস্বস্তিকর হতে পারে। এই বিষয়ে যদি কম সমস্যা কিছু আগে থেকে বুঝতে পারেন, এই মুহূর্তেই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। নেক্সট বিষয় আমরা চলে আসছি যে বৃহস্পতি এখানে কিন্তু আপনার মাস্টার্স ডিগ্রি, হায়ার স্টাডিজ, কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে পঞ্চমভাবে আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এবং আপনি যদি এই বিষয়ে পড়াশোনায় আগ্রহী থাকেন, সেক্ষেত্রে এই সময়টা আপনার জন্য খুবই সুবিধাজনক এবং খুবই পজিটিভ একটা জায়গা এনে দেবে। লগ্ন পঞ্চমের কানেকশনের জন্য এখানে কিন্তু আপনার ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ড অনেক অ্যাক্টিভ থাকবে, চিন্তা ভাবনা, চিন্তার স্রোত, যে কোনো বিষয়ে আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটা আগাম আভাস, এগুলো কিন্তু আপনার ভেতরে বেশি কাজ করবে, যেটাকে আমরা ইনটিউশন পাওয়ার বলি। এছাড়া পঞ্চম এবং লগ্নের বা পঞ্চম এবং দশমের কানেকশনের জন্য যারা ক্রিয়েটিভ পার্সন আছেন, আর্টিস্ট আছেন, কোনো শৈল্পিক সত্তা আছে আপনার ভেতরে, কিছু ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু জবরদস্ত রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। আমি একটু বলে দিই, ইতিমধ্যে 2026-এর আমি ভিডিও দুটি আপডেট দিয়েছি। একটা হচ্ছে মীন লগ্ন মীন রাশির কি ভালো যাবে, আর একটা হচ্ছে মীন লগ্ন মীন রাশির কি খারাপ যাবে। আপনারা যদি এখন অব্দি ভিডিওগুলো না দেখে থাকেন, এই ভিডিওর শেষে আমার কথা যখন শেষ হবে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, উপরে কাটে পেয়ে যাবেন, চ্যানেলের ভিডিও সেকশনে পেয়ে যাবেন, সমস্ত জায়গায় ভিডিওগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নেবেন। আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে অন ফোনে কনসালটেশন নিতে পারেন, অর্থাৎ ফোনে কথা বলতে পারেন। আপনার ইচ্ছা হলে চেম্বারে আসতে পারেন, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার সুবিধা হয়। তবে আমাদের তরফ থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে, এবং কোনো ঘড়ি ধরা আলোচনা না। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে, এবং তাতে যত সময় লাগবে, এবং অবশ্যই আপনারা এটাতে একটা স্যাটিসফ্যাক্টরি আলোচনা পাবেন, এবং অবশ্যই আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়া সমস্ত বিষয়গুলোকে এখানে তুলে ধরা হবে। আপনি ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন না কেন, আপনার তো সোশ্যাল মিডিয়ায় আছেন, সকলেই জানেন, ভিডিওটি একটু
লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, প্লাস আমাদের পেজটি একটু ফলো করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও সঠিক সময় পেয়ে যান, কোনো ভিডিও মিস না হয়। আর আপনারা সকলেই জানেন আমরা সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, তাই অবশ্যই এটা করে রাখবেন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবারের আলোচনা অবশ্যই কিন্তু পরবর্তী বিষয়ের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে বৃহস্পতি এখানে কিন্তু কর্ম এবং লগ্নের ভূমিকা পালন করলো। পঞ্চম ভাবে বৃহস্পতি, এটুকু বলবো এই সময় সন্তানের মত পরামর্শকে বেশি গুরুত্ব দেবেন। কিছু ক্ষেত্রে বৃহস্পতি একটু আপনার পেটের গোলমাল, হজমের সমস্যাকে বাড়াতে পারে। ক্রনিক পেটের সমস্যায় যারা আছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় কিন্তু আমি এটা বলতে পারি যে ওভারঅল পেটের বিষয়ে যদি কোনো আগে থেকে রোগ থাকে সেটা সমাধানের দিকে এগোবে, কিন্তু কোনো রোগ চাপা থাকলে সেটা কিন্তু কিছুটা আউটকাম হতে পারে। বৃহস্পতি লগ্নপতি উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ফোর্স বাড়বে, তেমনই কিন্তু শারীরিক ক্ষেত্রে আপনি কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য জিম, যোগা বা হেলথ কনসাস থাকা, কোনো মেডিকেল ট্রিটমেন্ট করানো, কোনো বিষয় হেলথ চেকআপের মধ্যে কোনো আপনার বেটারমেন্ট খুঁজে পেলেন, বা কোনো ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় ইম্পর্টেন্ট, কোনো ডিসিশন নেওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু অ্যাচিভ করতে পারেন। এগুলোতে কিন্তু বৃহস্পতির প্রভাবজনিত কারণে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। নেক্সট স্টেপে আমি এটা বলবো যে বৃহস্পতির প্রভাবে যে কোনো চিকিৎসা, যে কোনো মেডিকেল ট্রিটমেন্টে, যেহেতু লগ্নপতি উচ্চস্থ, সারা জাগানো রেসপন্স পেতে পারেন। তাই ইম্পর্টেন্ট কোনো ট্রিটমেন্ট বা ইত্যাদি করা হলে, এদিকে কেতুরও কিন্তু নিদ্রাভঙ্গ হয়েছে, এটা কিন্তু খুব প্রপার টাইম, আপনি কিন্তু করাতে পারেন যে কোনো ট্রিটমেন্ট মেডিকেল বিষয়ে, কিন্তু এই সময় কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। লগ্নপতি উচ্চস্থ হওয়ার জন্য আপনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনার মানুষকে নিয়ে চলা, সংঘবদ্ধ প্রভাব বা অপরকে অ্যাট্রাক্ট করা, আপনার শারীরিক এবং মানসিক স্তরের মধ্যে একটা আকর্ষণ বৃদ্ধি হওয়া, এগুলো কিন্তু বর্তমানে বাড়বে, যেটা আপনার ক্ষেত্রে অবশ্যই সুবিধাজনক জায়গায় থাকবে এবং এই বিষয়টা থেকে আপনারা ডেফিনেটলি ভালো ফল পাবেন। লগ্নপতি তুঙ্গস্থ থাকার জন্য এখানে কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যারা খুব দুর্বল প্রকৃতির ছিলেন বা খুব অলস প্রকৃতি ছিলেন, তাদের মধ্যেও কিন্তু একটা শারীরিক এবং মানসিক স্তরে এনার্জি বাড়বে। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে খুব অল্প সময়, তার অক্টোবর থেকে ডিসেম্বর, আবার অবধিকে 2026 জুন থেকে অবশ্যই কিন্তু তারপরে অক্টোবর অবধি। তাই স্বল্প সময়টা যাতে আপনি ভালো ফল পান, আগে ভাগেই কিন্তু আপনার জন্মছকে কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করিয়ে রাখবেন, সেটা কোনো গ্রহ সংস্কার হোক, প্রতিঘাত হোক, যাই হোক, সেই বিষয়ে কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নেবেন, যাতে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পর কিছু করলে সেই রেডি হতে হতেই আপনার ফিনিশ লাইন এসে যাওয়ার মতো অবস্থা হবে, তখন আর সেই ভালো ফলটা আপনি পাবেন। এটা কিন্তু সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বৃহস্পতির দৃষ্টির মধ্যে ইম্পর্টেন্ট দৃষ্টি হচ্ছে বৃহস্পতির পঞ্চম থেকে বৃহস্পতি আপনাদের একাদশে দৃষ্টি দেবে। একাদশ হচ্ছে প্রাপ্তিগৃহ, আয়গৃহ, ইচ্ছা, শখপূরণের গৃহ। ডেফিনেটলি এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেমন মানসিক ইচ্ছা, আপনার কোনো কেনাকাটি, শখ আহ্লাদ পূরণ, প্রেম সম্পর্ক তো আছেই, এবং অন্যান্য ইচ্ছাগুলো পূরণ হতে থাকবে। লোন পেয়ে যাবেন, সহজভাবে বলতে গেলে আয় বৃদ্ধি হবে, অফিস কাচারিতে প্রমোশন ইত্যাদি, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি, এগুলো কিন্তু অনেকটা সহজ হবে। এবং আপনার যদি ছোট বড় যে কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো সময়, খুবই প্রপার টাইম, এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশি ভাগ্যস্থানে। ভাগ্য বলতে আমরা এক কথায় বলি পরিস্থিতি অনেকটা অনুকূলে থাকবে। পিতা গুরুজনদের থেকে হেল্প পাবেন, তাদের হেলথ ইমপ্রুভ করবে। পৈতৃক সম্পত্তি, পৈতৃক ব্যবসাগুলো ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মকর্মে মানসিক জোর থাকবে। এখানে গুরু, টিচার, পথপ্রদর্শক এদের সান্নিধ্য পেতে পারেন। যে কোনো বিষয়ে নবমের অধিপতি উচ্চস্থ থাকার জন্য আপনার চটপট কোনো কাজ হতে থাকবে, যে কাজগুলো আগে হয়তো আটকে যেত সেই চটপট স্পিডি ভাবে কাজগুলো হতে থাকবে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং ধার্মিক কর্ম তো বললাম ভালো ফল পাবেন। বৃহস্পতি পরবর্তী দৃষ্টি নিজ গৃহে থাকবে। লগ্ন টোটালি কিন্তু শারীরিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্টকে ইন্ডিকেট করছে, এবং রাশির ক্ষেত্রেও যাদের 7.5 শুরু হয়েছে, 7.5 ক্ষেত্রেও আপনি কিন্তু 7.5 মধ্যে শনি যাদের নেগেটিভ ফল দিচ্ছিল, প্রচন্ড স্লো করে দিয়েছিল আপনাদের, যাদের শনি একেবারে আপনাদের একদম চারদিক থেকে চেপে ধরেছিল, এইরকম অবস্থায় কিছুটা বাড়তি অক্সিজেন পাবেন, শরীর মনে একটা চাঙ্গা ভাব ফিরে আসবে, একটা এনার্জির ফ্লো ফিরে আসবে। এটা কিন্তু অবশ্যই লগ্নস্থ দৃষ্টির প্রভাবে হতে পারে। তাহলে বৃহস্পতি ট্রানজিটটা ম্যাক্সিমামই শুভ। কিছু কিছু জায়গায় এখনই সতর্ক হন, এখনই প্রিপারেশন নিন, যাতে এই ভালো ফলটা হাত ফসকে বেরিয়ে না যায়। আমাদের নাম্বার দেখতেই পাচ্ছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। স্ক্রিনে ফুট হচ্ছে 2026 ভিডিওগুলো, এখনই ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।